সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি আবার ভিডিওটা শ্যুট করছি। আমার এতদিন ভিডিও শ্যুট করা হয়নি। বাজে এখন 5:25, জানি না দেখা যাচ্ছে কিনা। আর আমি ছাদে ভিডিওটা করছি। সো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। করার মানে হচ্ছে যে আমি কিছু রাইডিং গিয়ার কিনেছি, কিছু আপডেট করলাম। আপডেট বলতে নর্থ সিকিম রাইড যারা দেখেছো, যারা নর্থ সিকিম সিরিজটা দেখেছো, তারা অবশ্যই জানবে যে আমার রাইডিং গিয়ারের মধ্যে শুধু আপার রাইডিং গিয়ার ছিল, যেরকম গ্লাভস ছিল, হেলমেট ছিল আর জ্যাকেট ছিল। দেন এখন ওটা একটা আপডেট করে আমি কিছুটা একটু নতুনত্ব জিনিস কিনেছি, সেটাও দেখাবো কোন ব্র্যান্ডের কিনেছি। আর এটা কোনো প্রমোট ভিডিও নয়, আমাকে কোম্পানির তরফ থেকে কোনো রকম টাকা দিয়ে ভিডিওটা করানো হচ্ছে না। আমি অনেক রকম রিসার্চ করার পরেই দেখলাম যে না, এই ব্র্যান্ডটা কেনা যেতে পারে। তো ফার্স্ট টাইম ইনভেস্ট কিছুটা করেছি। আর সামনে আসছে পুজোর কেনাকাটাটাও বলতে পারো হয়ে গেছে এর মধ্যে দিয়ে। তো চলো তোমাদের সামনে তুলে ধরি কি কি আমি কিনেছি সেগুলো দেখানোর জন্য। তো এটা হচ্ছে স্কালার স্ট্রিট যে মডেলটা, একটা রাইডিং প্যান্ট। এটা আমি খুলে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদের স্কালা গিয়ার। সো এটার আমার প্রাইস পড়েছে 8,500 টাকা মতন, মানে 8,499, 500ই ধরে নাও। সো এটার মধ্যে আমাকে একটা দিয়েছে রেল লাইনার। এটা একটা রেল লাইনার দিয়েছে। রেল লাইনারটা খুলে দেখানোর কিচ্ছু নেই। আর এইটা হচ্ছে মেন প্যান্ট। এটা নামিয়ে নাও মা। এটা হচ্ছে মেন প্যান্ট। এই যে মেন প্যান্টের মধ্যে এখানে এই যে নি স্লাইডার আছে এখানটায়। এটা ডিটাচ করা যায়, মানে খুলে রাখা যাবে, দুটো সাইডেই আছে। আর এই প্যান্টের একটা জিনিস যেটা আমি ভালো দেখলাম, যে মেশটা অনেকটা আছে, যেটা আমার রাইড করার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট করবে। কোনো জায়গায় যদি আমি গরমের টাইমে কোনো সময় রাইড করছি, তো সেই জায়গাটা তো আমাকে ভালোভাবে সাপোর্ট করবে। এই যে খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে এখানে স্কালা করে। আর এটা রেডিয়াম টাইপের করা আছে, যাতে লাইট পড়লে এটা জ্বলে। মডেলটা তোমাদেরকে বললাম, এটা স্কালার স্ট্রিট মডেল আছে। এটার মধ্যে 100% পলিস্টার দিয়ে 600 DN পলিস্টার ইউজ করা হয়েছে। খুবই সুন্দর লেগেছে প্যান্টটা। আর এটার সঙ্গে একটা এক্সট্রা লাইনারও দিয়েছে, যেটা হচ্ছে থার্মাল লাইনার, যার জন্য এইখানটাতে চেন করা হয়েছে। আর লেভেল 2 আর্মারের সঙ্গে প্যান্টটা প্রোভাইড করা হয়েছে। প্যান্টটা পরে রিভিউটা আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ হচ্ছে ছাদের মধ্যে আমি এখন পরবো কীভাবে। বাট প্যান্টটা খুবই সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ব্যাক সাইড, যেটার জন্য আরও দেখে কেনা। এই যে অনেকজন হয়তো জানো, এই যে এই পিছনে একটা জিপ দেওয়া আছে, এইটা আমার কিন্তু জ্যাকেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আর এটা আমি একবার করে চেষ্টা করে দেখবো কেমন লাগে। আর এটার পর আমি একবার দেখাবো, যেটা হচ্ছে স্কালারি রাইডিং শুজ। এই যে এটা হচ্ছে স্কালার রাইডিং বুট। আর এই যে ওপেন করলাম তোমাদের সামনে, এইটা হচ্ছে বুটটা, রাইডিং বুটটা। এটা ফুললি লেদারের করেছে। এটা আমি একটা নিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পশ্চারটা পুরোটাই লেদারের করা হয়েছে। এখানে একটা, যেটা আমরা গিয়ার শিফট করি, গিয়ার লিভারটার জন্য, এখানে যাতে স্ক্র্যাচ না পড়ে তার জন্য এখানটাতে একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে। এটা একটা লেদার টাইপেরই, লেদার কম, এটা ফাইবার টাইপের। আর এটাও লেভেল 2 প্রোটেকশন আছে। এটা সামনেটা স্টিল আছে, এই জায়গাটা স্টিল দেওয়া আছে। আর পিছনে তোমার লিগামেন্টের জন্য এখানে একটা গার্ড আছে। আর এইখানে একটা ছোট্ট পাড়া রিফ্লেক্টর আছে। সো এটা কোম্পানি বলতে চাইছে যে কোম্পানি এটা, মানে কি বলবো, কোম্পানির তরফ থেকে এটা জানানো হয়েছে যে এটা নাকি ফুললি ওয়াটার প্রুফ আপ টু এই লেভেলটা অবধি। এই যে স্কালা ব্র্যান্ডিং করা আছে যেখানটা, এই লেভেলটা অবধি ওয়াটার প্রুফ এটা। সো এটা আমি এখনও টেস্ট করতে পারবো না, কোনো একটা লং রাইড সামনে আসতে চলেছে। সো তখন এটা টেস্ট হয়ে যাবে, আর তার জন্য এটা ইনভেস্ট করা হয়েছে। সো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই জুতোটা ব্ল্যাক কালার নিয়েছি, পুরো একদম পা থেকে মাথা অবধি ব্ল্যাক। হ্যাঁ, মাথাটা ব্ল্যাক নয়, মাথাটাতে মাল্টি কালার আছে, যেটা আমার এক্সোরের হেলমেট আছে। সো এটা বারবার বলছি, এটা স্কালার তরফ থেকে কোনো রকমভাবে আমাকে অ্যাড দেওয়ার জন্য বা প্রমোট করার জন্য ভিডিওটা কিন্তু আমি করছি না। যেহেতু আমি স্কালারটা দেখে চয়েস করে কিনেছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি এটা নিয়েছি। আর এই আমার যে জ্যাকেট, রাইডিং জ্যাকেট, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা অনেক কম দামে পেয়েছি আমি। এটা পেয়েছি আমি 511 টাকার মধ্যে। সো এটাও তোমাদের সামনে তুলে ধরি, এটা কি কি পেয়েছি। এইটা দুটো, একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট,
আর একটা টি শার্ট পেয়েছি, এই যে একটা প্যান্ট আর একটা টি শার্ট পেয়েছি ব্ল্যাক কালারের। এটা হচ্ছে রাইডিং জ্যাকেট আর প্যান্টের ভেতরে পরার জন্যে, কারণ হচ্ছে এমনি টি শার্ট পরাটা খুব প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা টি শার্ট ব্ল্যাক কালারের। সো এটা পুরোটাই একদম সিল্কের, মানে সিনথেটিক টাইপের জিনিসটা, মানে তোমার খুব তাড়াতাড়ি ঘামটা অ্যাবজর্ব করবে আর শুকিয়ে দেবে, ড্রাইটা খুব তাড়াতাড়ি করে। সো তার জন্য এটা নেওয়া, কারণ হচ্ছে এমনি টি শার্ট বা এমনি জিন্স তো পরতামই, এবারে রাইডিং প্যান্টের ভেতরে জিন্স পরা যাবে না, ট্যাক্সুট পরে মানে কমফোর্টেবলভাবে গাড়ি চালানো যাবে না। সো তার জন্যেই আমি এইগুলো কিনেছি। আর এই যে এইখানে ফেলে রেখেছি দেখতেই পাচ্ছ এইভাবে। আর ক্যামেরার পিছনে ছিল মা, এতক্ষণ ক্যামেরা করছিল, কারণ হচ্ছে আমার ট্রাইপডটা খুবই ছোটো, মা মানে ট্রাইপডটা ধরে আমার ভিডিওটা করে দিচ্ছিলো। আর ছাদের অবস্থা কিছুটা এরকম, আমি ছাদের মধ্যেই ব্লগটা বানাচ্ছি। যে পিছনেই দেখতে পাচ্ছ আমাদের টাওয়ার আছে, মানে অনেক কিছু নিয়ে এসেছি ওপরে, ফোন, ট্রাইপডের যে মাথাটা খুলে দিয়েছি, আর এইটা রেল লাইনারটা। সো এটার তো রিভিউ ভিডিওটা তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতক্ষণ না পরে এটা আমি ইউজ করছি বা একটা রাইডে যাচ্ছি ততক্ষণ আমি বুঝতে পারবো এটা কমফোর্টেবল কতটা। সো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবো। আর তাছাড়া তো একটা লং রাইড আসতেই চলেছে, তোমরা জানতে পারবে। আবার যারা আমার ফেসবুকের সঙ্গে আছো বা যারা আমার ইনস্টাগ্রামে, যে নিচে ইনস্টাগ্রামের আইডিটা আসছে এটাতে ফলো করে নাও, আমি স্টোরি হিসাবে আপলোড করে দিই, আর তখন তোমরা জেনে নেবে আমি কোথায় আছি বা কোন জায়গায় যেতে চলেছি। তো এটা একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, যে আমি একটা আমার ড্রিম রাইডই করতে যাচ্ছি। আর আমার বাড়ির তো ছাদ থেকে এরকমভাবে চারিদিকে এই যে সব ফ্ল্যাটগুলো দেখা যায়, আর এই দিকে সূর্যি মামা পাটের দিকে চলে যাচ্ছে। আমার ছাদ দিয়ে কিছুটা ভিউ এরকম, আমার ছাদ থেকে টোটালটা এইভাবে দেখা যায়, আর তার নিচে দাঁড়িয়ে আছি আমি। সো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুবই দুঃখিত যে এই রিসেন্ট অনেক ভিডিও আনতে পারিনি গো, কারণ হচ্ছে আমি কোনো রকম রাইডার সেইভাবে যেতে পারিনি। আর তার সত্ত্বেও তোমাদের সঙ্গে তো আপডেট করেছিলাম যে রুদ্রাকে নেওয়া হয়েছে, নীলিমাকে সেল করে দেওয়া হয়েছিল। সো তার জন্যেও কিছুটা প্রবলেম হয়েছে। আর একটা খুব শীঘ্রই রুদ্রারও রিভিউ নিয়ে আসবো, ওর 1000 কিলোমিটার কভার হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে। সো ফার্স্ট সার্ভিসিংয়ে তো আমাকে ভিডিও করতে দেয়নি রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, জানি না কীরকম প্রবলেম আছে। আমি ওখানে গিয়ে বলেছিলাম, ওদের যে সার্ভিস ম্যানেজার আছে তাকে বলেছিলাম যে আমি একটা ভিডিও করতে চাই, তো ওয়ার্কশপের ভিডিও নাকি করতে দেয় না। কিন্তু আমি তো ইউটিউবে অনেকজন আর কি ভিডিও দেখি যে রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপে গিয়ে ভিডিও করে। সো জানি না ওদের মধ্যে কী প্রবলেম আছে। বর্ধমানের যে শ্রীরাম অটো আছে, শ্রীরাম অটোর যে দেবজিৎ স্যার আছে, দেবজিৎ হাজরা ম্যানেজার, সেলস ম্যানেজার, তো ওই স্যারও বলেছিল যে হ্যাঁ ভিডিও করতে পারো, কেন পারবে না। বাট আমাদের ওই নামটা জানি না, কিন্তু যেটা শ্রীরাম অটোর যে তেলিপুকুরের যে শ্রীরাম অটোর সার্ভিস সেন্টারটা আছে, সেখানে আমাকে সার্ভিস ম্যানেজার ভিডিও করতে দেয়নি, মানে অ্যালাউ করেনি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজোটা খুব ভালো করে কাটাবে। পুজোর তো ব্লগ নতুন নতুন আসতে চলেছে। আর রিসেন্ট আমি একটা ছোট্ট পাড়ে ট্যুর করবো, মানে এই কাছে পিঠে কোথায় যাবো আমার বাড়ির, আর ওটা পরে আমি একটু বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কমফোর্টেবলটা কতটা কী আছে না আছে। আর তাছাড়া তো লং আসতেই চলেছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।